OnePlus S6 এই ফোনটা সম্পর্কে না জেনে কিনে ফেলাটা আপনার জীবনের সব থেকে বড় বোকামি হতে পারে। তো এই ফোনটার ভেতরে কি থাকছে না থাকছে সব কিছু ভেঙে চুরে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা এই ফোনটা সম্পর্কে জানতে চান বা কিনতে চান তারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ফার্স্টে আমরা কথা বলতে পারি ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে। এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য OnePlus-এর ফোনগুলো যেই ডিজাইন নিয়ে আসে মার্কেটে ওই রকমই সিমিলার ডিজাইন নিয়ে মার্কেটে এসেছে। দেখতে যে খুবই একবারে ইউনিক করে নিয়ে এসেছে বা খুবই যে খারাপ লাগছে তা না, নর্মালি অন্যান্য ফোনের মতোই এসেছে। পার্সন টু পার্সন ভ্যারি করে ডিজাইনটা, আপনার পছন্দ হতে পারে আরেকজনের নাও হতে পারে। তো আপনার কাছে ফোনটার ডিজাইন পার্সোনালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি বলি যে আমার কাছে ডিজাইনটা কেমন লেগেছে, আমার কাছে ডিজাইনটা লেগেছে যে মোটামুটি আছে, কোনো রকম হচ্ছে তারা নিয়ে আসার চেষ্টা করেছে আর কি, ইউনিকনেস তেমন কিছু নাই। তাছাড়া ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ফ্রন্টেই থাকছে গ্লাস, ব্যাকে থাকছে গ্লাস এবং বডি ফ্রেমটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। তো এই জায়গাতে আমি একটা আপার হ্যান্ড দিব এই ফোনটাকে, যেহেতু একটা 55,000 টাকার আশেপাশের বাজেট রেঞ্জের মোবাইল ফোন এইটা। সো এইখানে আমরা গ্লাস আর হচ্ছে মেটাল আশা করি। অনেক ফোনেই দেখা যাচ্ছে যে ব্যাকে প্লাস্টিক দিয়ে রেখে দেয় বা বডি ফ্রেমেও প্লাস্টিক দিয়ে রেখে দেয়। কিছুদিন আগে আমরা Xiaomiর একটা ফোন নিয়ে কথা বলছিলাম, তো সেই ফোনটাতেও একই কাজই করে রাখছে, প্লাস্টিক দিয়ে রেখে দিছে। তো জিনিসটা আসলে আমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু এই ফোনে এসে 55,000 টাকার বাজেট রেঞ্জে তারা হচ্ছে মেটাল আর গ্লাস দিয়েছে, যে জিনিসটা খুবই ভালো। ফোনটার ওজন 213 গ্রাম। প্রথমে একটু ভারী মনে হতে পারে, কিন্তু আপনারা যখন এই ফোনটা ইউজ করা শুরু করবেন তখন দেখবেন যে ডে টু ডে হচ্ছে ইউসেজের মধ্যে দিয়ে গেলে তখন আপনার কাছে এটা ইউজ টু হয়ে যাবে। ফোনটাতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে প্রয়োজনীয় সব কিছুই থাকছে। ফোনটাতে 165 হার্জের একটা LTPO অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেইখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে। তো আমি বলবো যে এই জায়গা থেকে ঠিকঠাকই আছে। তাছাড়া ডিসপ্লেটাতে HDR10+-এর সাপোর্ট থাকছে, ডলবি ভিশনের সাপোর্ট থাকছে। তো মোটামুটি কোয়ালিটিফুল একটা ডিসপ্লে এই বাজেটে তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়া 1800 নিটস হাই ব্রাইটনেস মোডে আপনারা ব্রাইটনেস পেয়ে যাবেন। আমি ক্লিয়ারলি আপনাকে একটা কথা বলতে চাই যে নর্মালি খুবই সুন্দর দেখার মতো ব্রাইটনেস আপনারা এই ফোনটা থেকে পেয়ে যাবেন। এই ডিসপ্লেটার সাইজ 6.83 ইঞ্চ। আপনারা বুঝতেই পারছেন যে নর্মালি এই ডিসপ্লেটা একটু বড় সড়ো সাইজের ডিসপ্লে। যারা হচ্ছে ফোন কিনে বিভিন্ন ধরনের হচ্ছে মিডিয়া কনজাংশন করতে চান, বা হচ্ছে আমি প্রচুর পরিমাণে মুভি টুভি দেখবো, ফোনে সিরিয়াল দেখবো, আমি অ্যানিমে দেখবো বা গেমিং করব, গেমিং করার ক্ষেত্রেও কিন্তু আমাদের বড় ডিসপ্লের দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটা হচ্ছে ডিসপ্লের দিক দিয়ে একটা আপার হ্যান্ড পেয়ে যাবেন, যেহেতু ডিসপ্লেটা বড় আছে। সো আপনি অনেক টাস্কে এই ফোনটাতে করে হচ্ছে অনেক সুবিধা পাবেন। বড় ডিসপ্লেতে সব কিছু দেখতে অনেক হচ্ছে সুবিধা হয়। যেহেতু ডিসপ্লের রেজুলেশন 1.5K ফুল HD+, এইখানে 2K এক্সপেক্টেড ছিল। তো যেহেতু 55,000 টাকার একটা ফোন, আমি হচ্ছে একটা বড় সড়ো ডিসপ্লে পাচ্ছি। এই ডিসপ্লেতে 2K রেজুলেশন যদি আমরা পেয়ে যেতাম, আরও শার্প ইমেজ কোয়ালিটি পেতাম। যদিও 1.5K এখানে মানানসই, 1.5K দিয়ে যে আপনারা খুব খারাপ রেজাল্ট পাবেন তা কিন্তু না, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর যেহেতু ডলবি ভিশন, তারপরে হচ্ছে HDR10+-এর সাপোর্ট থাকছে, এমনিতেও ডিসপ্লের কোয়ালিটি দেখবেন যে অন্যান্য ডিসপ্লের থেকে একটু ভালো বা একটু বেটার পারফর্ম করছে আর কি এই ডিসপ্লেটা। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাস। কোম্পানি ক্লেম করছে এই প্রোটেকশনটা নাকি অনেক ভালো প্রোটেকশন। তো আমি এই প্রোটেকশনটা সম্পর্কে তেমন কিছু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। সো ফোনের ওপর দিয়ে এক্সট্রাভাবে আরেকটা প্রোটেকশন হচ্ছে লাগিয়ে নেওয়া আপনাদের উচিত হবে। যদি স্ক্র্যাচ বা দাগ টাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আরেকটা প্রোটেকশন লাগিয়ে নেওয়া আপনার জন্য বেটার হবে। তাছাড়া ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ডিসপ্লেটা এই বাজেট রেঞ্জে এই ফোনটার জন্য একেবারে ওকে টাইপের ডিসপ্লে। আমি একেবারে বলবো না যে এই ডিসপ্লেটা হচ্ছে পিক লেভেলের ডিসপ্লে, অনেক ভালো ডিসপ্লে না। এই বাজেটে এই ডিসপ্লেটা মেনে নেওয়ার মতো বা ওকে। ফোনটার পারফরমেন্স ভাই এই জায়গাতে এসে OnePlus S6 এই ফোনটা একেবারে খেলে দিছে। এইখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite 3 ন্যানোমিটারের একটা প্রসেসর। এমনিতেই বুঝতে পারছেন যেহেতু 3 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসরটা বানানো হয়েছে, সেহেতু প্রসেসরটা এমনিতেও চার্জ কম বার্ন করবে, তাছাড়া পারফরমেন্সও অনেক বেশি ভালো হবে। তো আপনি জাস্ট বুঝেন 3 ন্যানোমিটার মানে কতটুকু, এতটুকু সাইজের একটা হচ্ছে প্রসেসর, একেবারে ছোট সাইজের একটা প্রসেসর। সেই প্রসেসর থেকে আমরা কত ভালো একটা পারফরমেন্স পেয়ে যাব। তো এই প্রসেসরটা কিন্তু হচ্ছে একবারে টপ নচ লেভেলের একটা প্রসেসর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ভিতরে, খুবই ট্রাস্টেড একটা প্রসেসর। অনেক ফোনে আমরা ইউজ হতে দেখেছি, অনেক ফ্ল্যাগশিপ ফোনে আমরা ইউজ হতে দেখেছি।
যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স আমরা এই প্রসেসরটা থেকে কিন্তু পেতে দেখেছি। আর নর্মালি আপনারা যদি গেমিংয়ের জন্য, ভিডিও এডিটিংয়ের জন্য বা হেভি কোনো টাস্ক করার জন্য হচ্ছে গ্রাফিক্যাল কাজবাজ করার জন্য যদি আপনারা এই ফোনটা কিনতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ফোনটা একেবারেই পারফেক্ট এই কাজগুলো করার জন্য। যেহেতু খুবই ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, আপনারা যথেষ্ট ভালো পরিমাণে একটা গেমিং এক্সপিরিয়েন্স এই ফোনটা থেকে পেয়ে যাবে। তো সেই জায়গা থেকে বলবো যে এই ফোনটা আপনাকে একেবারে ম্যাক্স গেমিং পারফরমেন্স দিতে পারবে। ফোনটা 2টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 12GB 16GB, আর 3টে স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 256, 512 আর 1TB। আমি সাজেস্ট করব যে 16GBর ভেরিয়েন্টটা কিনে নেওয়ার জন্য, যদি আপনি খুবই হেভি টাস্ক করতে চান, যে আমি হচ্ছে লাইভ স্ট্রিমিং করব, গেম খেলবো, গেমের ভিডিও রেকর্ড করব, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 16GBর ভেরিয়েন্টটা কিনে নেওয়া ভালো হবে। আদারওয়াইজ আমি বলবো যে 12GBর ভেরিয়েন্টটা এটা হচ্ছে একেবারে ওকে। তো 12GBর বেশি র্যাম আমার মনে হয় না যে ফোন ইউজ করার সময় আমাদের মানে ডেইলি ইউসেজে দরকার হয় আর কি। তো আপনি যদি অতিরিক্ত পরিমাণে ছবি, ভিডিও এই জিনিসগুলো উঠান, তারপরে আপনার ফোনে প্রচুর পরিমাণে অ্যাপ ইনস্টল করার দরকার হয়, প্রচুর পরিমাণে টেমস ইনস্টল করে রাখেন, সেই ক্ষেত্রে 12GB আর 512GB যে ভেরিয়েন্টটা আছে সেই ভেরিয়েন্টটা আমি কিনতে সাজেস্ট করব। স্টোরেজ ভেরিয়েন্টটা একটু বেশি রাখাই ভালো, কারণ ইন ফিউচারে যে হচ্ছে সফটওয়্যার সাইজ, তারপরে হচ্ছে প্রত্যেকটা ফাইল সাইজ অনেক আরও বেশি বেড়ে যাবে, তখন আপনার স্টোরেজটা আরও অনেক বেশি লাগবে। যদি লং টার্মে ইউজ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে স্টোরেজটা একটু বেশি নিয়ে নেওয়াই ভালো। ফোনটাতে সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে ColorOS 16 অন টপ অফ Android 16। তো এই 2টা অপারেটিং সিস্টেম সম্পর্কে আশা করি আর বলার তেমন কিছু নাই, আপনারা সবাই হয়তো বা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। ColorOS এই জিনিসটা আমি বলবো না যে একবারে টপের একটা UI, যেমন হচ্ছে One UI, তারপরে হচ্ছে Pixel UI, ওই রকম আমি টপে রাখবো না, বাট ColorOS এই UIটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স কনজিউমারদেরকে দিতে সফল হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা মোটামুটি ভালো মানের একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই ফোনটা থেকে পেয়ে যাবেন। আর Android 16 লেটেস্ট আপডেট এই ফোনটাতে চলে আসবে, Android 17ও চলে আসবে। সো সেই জায়গা থেকে চিন্তা করার কোনো বিষয় নাই, আপনারা হচ্ছে আপ টু ডেট ফোনটা ইউজ করতে পারবেন। সফটওয়্যারের দিক থেকে ColorOS বা হচ্ছে Android 16 কোনোটাতেই বাগ বা কোনো হচ্ছে সমস্যা ধরা পড়েনি, যে খুব বেশি সমস্যা হচ্ছে, ল্যাগ দিচ্ছে বা গ্লিচ করছে, এরকম কোনো কমপ্লেন কিন্তু এই সফটওয়্যার থেকে আসেনি। সো খুবই ক্লিন একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আশা করা যায় যে আপনারা এই ফোনটা থেকে পেয়ে যাবেন। ফোনটার ব্যাকে ইউজ করা হয়েছে 2টা ক্যামেরা, 2টা ক্যামেরাই কাজের। 50 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। তো 50 মেগাপিক্সেলের যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে সেইটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 4K 120 FPS। তো আপনি জাস্ট বুঝেন 4K রেজুলেশনেও আপনি 120 FPS ইউজ করতে পারছেন, যেহেতু এখানে প্রসেসরটা ভালো আছে, এত পরিমাণে চাপ এই প্রসেসরটা নিতে পারছে। সো আপনারা যথেষ্ট ভালো পরিমাণে ভিডিও, ছবি সব কিছুই করতে পারবেন। আর আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যেটুকু দেখেছি যে OnePlus-এর ফোনগুলোতে ছবির প্রসেসিং কিন্তু খুবই ভালো হয়, ন্যাচারাল কালার ডেলিভার করতে পারে, শার্পনেস, ডিটেলস সব কিছুই খুব সুন্দর আসে OnePlus-এর ফোনে। তো সেই জায়গা থেকে যদি আপনারা ফোনটা ছবি, ভিডিও করার ক্ষেত্রে বা ভ্লগিং করার ক্ষেত্রে নিতে চান, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনাদের জন্য সাজেস্টেড। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আশা করা যায় যে খুব সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। যেহেতু ফোন আমার কাছে নাই, আমি আপনাদেরকে হচ্ছে টেস্টিং রেজাল্ট দিতে পারছি না। তাছাড়া ফোনটার ব্যাটারি হিসেবে 7800 mAh একটা সিলিকন কার্বন ব্যাটারি থাকছে, নতুন টেকনোলজি সিলিকন কার্বন। তো 7800 mAh আপনারা বুঝতেই পারছেন কত বেশি সময় ধরে আপনারা ফোনটা ইউজ করতে পারবেন। নর্মালি 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত এই ফোনটা চলার কথা। তাছাড়া আপনারা যদি স্ক্রিন অন টাইম সম্পর্কে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে 12 থেকে 13 ঘন্টা বা 12 ঘন্টা প্লাস টাইম হয়তো বা এই ফোনটা থেকে আপনারা স্ক্রিন অন টাইম বা SOT পেয়ে যাবেন। ফোনটা যথেষ্ট ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আপনাদেরকে দিতে পারবে, যেহেতু ফোনটাতে প্রসেসরও ছোট ইউজ করা হয়েছে, 3 ন্যানোমিটারের। সো বুঝতেই পারছেন চার্জ কম বার্ন করবে, গরম কম হবে। তাছাড়া 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে আপনারা এই ফোনটাকে চার্জ করতে পারবেন। তো GSM Arena এই ওয়েবসাইটের হচ্ছে তথ্য মতে 43 মিনিট সময় 0 to 100% ফুল চার্জ এই ফোনটাকে চার্জার দিয়ে করা যায়। বাই দ্য ওয়ে, চার্জার কিন্তু বক্সের সাথেই পাবেন। তাছাড়া বক্সের ভেতরে নাকি একটা সুন্দর কেসও থাকছে, যে কেসটা আপনারা এই ফোনটার সাথে ইউজ করতে পারবেন, খুবই সুন্দর একটা কেস। তো এই ছিল এই ফোনটা সম্পর্কে রিভিউ। আমার কাছে মনে হয়েছে যে 55,000 টাকা দিয়ে আপনারা গেমিং পারফরমেন্স চান বা হচ্ছে ক্যামেরা একটা ভালো পারফরমেন্স চান,
সব দিক এই ফোনটা ডেলিভার করতে পারছে। ডে টু ডে ইউসেজের ক্ষেত্রে, গেমিংয়ের ক্ষেত্রে, হেভি ইউসেজের ক্ষেত্রে প্রত্যেকটা দিকেই এই ফোনটা খুব সুন্দরভাবে আপনাদেরকে ফিল আপ করে দিতে পারবে। কিন্তু সব কিছু জেনে কেনাটাই আপনাদের জন্য উচিত হবে। আপনারা যদি এই ইউআইটা পছন্দ না করেন বা হচ্ছে ওয়ানপ্লাসের গ্রিন লাইন ইস্যুর সাথে আপনাদের যদি সমস্যা থাকে যে ইন ফিউচার হচ্ছে গ্রিন লাইন ইস্যু হতে পারে কিনা, সেই রকম রিপোর্ট এখনও পর্যন্ত এই ফোনটার উপরে পাওয়া যায়নি। এই ফোনটার যথেষ্ট ক্লিন একটা ইমেজ কিন্তু ক্রিয়েট করে রেখেছে। তো গ্রিন লাইন ইস্যু মনে হয় না এই ফোনটাতে আসবে। ইন ফিউচার যে যদি গ্রিন লাইন ইস্যু আসে তাহলে সেইটা হচ্ছে কাস্টমার সার্ভিসে নিয়ে যে যত দ্রুত সম্ভব ঠিক করে নেওয়াটাই উচিত হবে। তো গ্রিন লাইন ইস্যু সম্পর্কে সেইভাবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, যদিও কোম্পানি ক্লেম করছে যে এই সমস্যা তারা অনেক আগেই ফিক্স করে নিয়ে এসেছে। সো আমি বলবো যে 55,000 টাকা বাজেট আপনি একটা ভালো ফোন চান, সব দিক দিয়ে ভালো, এই ফোনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিনে নিতে পারেন। তেমন কোনো সমস্যা কিন্তু এই ফোনে নাই। এই বলে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।